গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, বিকেল এখন বাজতে যায় 5টা। এই জায়গাটা মোটামুটি পুরোটাই খালি করে দিয়েছি, আর এখানে যত হাবি জাবি যা ছিল সব ফেলে দেবো বলে এখানটা রেখেছি। ড্রামটা ফেলবো না, তবে ওই যা মানে যেগুলো লাগবে না সেগুলো সব ফেলে দিয়েছি। আর এখানে দেখুন না, কন্টেনারের মধ্যে এখানে পাতা চাটা ঢেলে রাখলাম, মানে যে কন্টেনারগুলো মেজেছিলাম ওই যা মশলাপাতি আছে সেগুলোই আপাতত ঢেলে রাখছি। এরপরে কদিন পর তো মাছ আবার শুরু হবে, আবার মোটামুটি ব্লিঙ্কিট থেকে বা সামনের দোকান থেকে যখন যদি জিনিসপত্র কিনি, মানে ওই গ্রসারি জিনিস আর কি, তখন আবার বেশি করে ঢেলে রাখবো। নুনের জায়গায় নুন রাখলাম, এইটার মধ্যে এইটাতে নুন রেখেছি আর ওইটার মধ্যে হলুদ রেখেছি। আর ছোট ছোট কাঁচের কন্টেনারগুলোর মধ্যেও কিন্তু টুকটাক যেগুলো আছে, এই যে গোটা জিরে যেমন অনেকটা ছিল, এইটা ঢেলে রাখলাম। আরও ঢালতে হবে হলুদ নুন, ওগুলো সব মুছে মুছে ঢালবো। ভিতরগুলো একটুখানি মুছে নেবো, মাজবো না, কারণ খুব দেখলাম তেল চিটচিটে হয় না। আর দেখুন না, দু জায়গায় দেখছি বিট নুন একটা কৌটোর মধ্যে ছিল, তো একবার সেই বলছিলাম না যে বিট নুন আছে কিন্তু আমি পাচ্ছি না। তো ওই দুটো কৌটোতে, মানে একটা কৌটোরটা আর একটা কৌটোর মধ্যে এক জায়গায় বেশি করে একদম রেখে দিলাম। তো এখানে এই যে এখানে একটুখানি সর্ষের তেল, সেই কবে মনে হয় ঘর ভাড়ায় হয়তো ঢেলেছিলাম, এই তেলটা এখানে রাখলাম। আর এই যে হাবিজাবি কন্টেনারগুলো, ওগুলো সব ফেলে দেবো, কারণ কৌটো না ঘরে পুরো ভরে গেছে একদম। তো ফেলে দেবো। আর এইখানটা এরমভাবে গুছিয়ে রেখেছি এখন। আর দেখুন না, একই রঙের কৌটো না কি ভালো লাগছে দেখতে। রান্নাঘরটা দেখবেন একই রকম জিনিস থাকলে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে এই ওয়ার্ড্রপটা ফাইনালি আমি গুছিয়ে নিয়েছি। এইখানে দেখুন মিক্সির যা যা ছিল, মানে মিক্সির পুরো সেটটাই আর কি এখানে রেখেছি। আর নিচে ওই যে কাঁচের টুকটাক জিনিসগুলো রেখেছি। এই প্লেটগুলোতে না তৃষান মাঝের মধ্যে, ওর আবার এই প্লেটে খেতে ওর খুব ভালো লাগে, বলে মা আমাকে ওই প্লেটগুলোতে দাও। আর কি বলুন তো, ব্যবহার হয় না তো, সব নোংরা পড়ে যায় থেকে থেকে। আর এই কাঠের ওয়ার্ড্রপটা একদম ভালো করে গুছিয়ে নিয়েছি, একটু জল ন্যাকড়া করে ভালো করে মুছেছি, বুঝতেই পাচ্ছেন একটু পরিষ্কার লাগছে রান্নাঘরটা। এইবারে দেখুন দেখতে বেশ ভালো লাগছে। তো পুজোর আগে আর একবার এই মানে ঘরের ঝুল টুল তো কিছু ঝাড়া হয়নি, তবে জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দিলাম। ঝুলটা ভাবছি কালকে আবার ঝাড়বো, একেবারে শুধু ঘরের ঝুলটাই ঝাড়বো। আর এত ঝুল হয়েছে যে বলবেন না আর। তো এখানে চলুন, এখানে এই যে ড্রেসিং টেবিলটা সব সরিয়ে ভালো করে মুছেছিলাম, তবে এই যে ছোট ড্রয়ারটা দেখছেন না, যে ছোট্ট এই যে ড্রয়ার সিস্টেমটা, এটাকে কি বলে, তাকটা আর কি প্লাস্টিকের, তো এইটা না মাজা ঘষা করবে, এগুলো সব একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর এই আলপসের এই যে রোজমেরি ওয়াটারটা, এইটা কিন্তু খুব একটা ভালো না, আমি তো প্রায় 15 দিন ধরে ইউজ করলাম, আমি খুব একটা ভালো কিন্তু রেজাল্ট পাইনি। তবে আপনাদেরকেও আমি বললাম, মানে যদি কেনেন তো একটু দেখে বুঝে কিনবেন, কারণ আমার কিন্তু খুব একটা কাজ হয়েছে বলে মনে হয় না। আর আমাকে দোকান থেকে নিয়েছিলাম তখন তো বলেছিল 1 সপ্তাহ মাগলেই বুঝতে পারবে, তো আমার তো দেখলাম কিছুই বুঝতে পারলাম না সেরকম আমি। তো বেকার বেকার 200 টাকা দাম নিয়েছে, পুরো টাকাটাই জলে গেছে। খানিকটা পড়ে আছে, তো ওইটা চুলে ইউজ করে নেবো, কারণ ফেলবো তো না। তো আমি কি ভাবছি বলুন তো, এইসব কেনার থেকে বরঞ্চ ঘরে না ওই হোমমেড যে লোশনগুলো হয় সেগুলোই আমার মনে হয় ভালোই, মেথি ফুটিয়ে কালো জিরে ফুটিয়ে ওই একদিন ইউটিউব দেখে একদম 1 বোতল করে নেবো। এই যে রোজমেরি ওয়াটারটা বোতলটা আছে, ওই বোতলটার মধ্যেই একদম করে রেডি করে রেখে দেবো, প্রতিদিন সন্ধেবেলা দিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে। কারণ কি বলুন তো, ওই ঘরে তৈরি করা জিনিসটা কিন্তু আলাদা রকম হয়। আর দেখুন না, 10-15 দিন ধরে মাখলাম, কিছুই তো সেরকম বুঝতে পারলাম। একটুখানি আইসক্রিম বার করেছি খাবো বলে, দেখছেন হাফ কৌটো ফাঁকা হয়ে গেছে। আর এই আইসক্রিমটা যে কি ভালো খেতে, আপনাদের কি বলবো, এত সুন্দর খেতে, মানে এতগুলো আইসক্রিমের কৌটো অর্ডার দিয়েছিল, এটাই মনে হয় সব থেকে ভালো। তো এখানে খানিকটা আমি নিয়ে নিই, না হলে আমার কপালে মনে হয় আর জুটবে না। আর বাসন কোসনগুলো পড়ে আছে, এখন না আমি বাসন সঙ্গে সঙ্গে জানেন মেজে নিই, কারণ রান্নাঘরটা আমাকে গতকালকে এক দিদিভাই কমেন্টে বলেছিল, আমার থেকে বয়সও বড়ই হবে উনি অবশ্যই, তো যে সিঙ্কে বাসন থাকলে রান্নাঘর দেখতে বাজে লাগে, ঠিকই কথা। তারপর কি বলুন তো, এই এত সুন্দর করে রান্নাঘরটা গুছিয়েছি, সেই যদি এক বেসিন বাসনই থাকে না, দেখতে দেখবেন বিচ্ছিরি লাগে একটা। ওই জন্য সঙ্গে সঙ্গে এখন আমি বাসন মেজে নিচ্ছি। তো এখানে সেই যে কিমাটা এনেছিল, ওই কিমাটা আজকে রাত্রিবেলা করব, খাসির কিমাটা। তো ওদের মোটামুটি হয়ে যাবে তন্ময়ের আর তিশানের, আমার জন্য কি করব দেখি। আর দুধের প্যাকেটটা সেই অর্ডার করেছিলাম, 2 দিন ধরে তো পড়েই আছে। আর ওই ফিশ এটা কি বলে এটাকে, ফিশ রোল,
ফিশ ফিঙ্গার, রোল নয়, ফিশ ফিঙ্গারটা বার করলাম, 3টে আছে, 3জনে 3টে খেয়ে নেবো। আর এই যে তুষান রাজকার্য করে এসেছে, মাঠে খেলে ধুলে এসছে, এবার খিদে পেয়ে গেছে, মা তুমি আবার ফিশ ফিঙ্গারটা ভাজো। আর তন্ময়ের জন্য না এটা রেখে দিচ্ছি, ওরা আসতে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যাবে। তো ওই জন্য ভাবলাম তাহলে দুজনে দুটো, ওকে ফোন করেছিলাম, বললো না তোমরা খেয়ে নাও, আমার দেরি হবে। তো এখানে ফ্রিজের পাওয়ারটা কমিয়ে দিই, কারণ আইসক্রিম তো শেষ হয়ে এসছে, আজকে রাত্রিরে মনে হয় ফাঁকা করে দেবে। আইসক্রিমের কৌটোগুলো কিন্তু খুব ভালো হয়েছে জানেন, বেশ অনেকটা মাছ, মানে ফ্রিজে আমি ভেবে নিয়েছি আইসক্রিমের কৌটোগুলো শুধু মাছই রাখবো। আর দেখুন না এই জায়গাটা কি অবস্থা, মানে বাটি আর ওই যে গ্লাসগুলো ছিল সেইগুলো আমি এইখানে রেখেছি, কারণ দাম দাম করে না পড়ে যাচ্ছে। আর আমার যে একটা স্টিলের ওই বাসন রাখার এক ছিল না, ওটা তো খাটের তলাতেই পড়ে আছে, কিন্তু ওটা কি বলুন তো ডিল করে লাগাতে হবে। শ্যামদা আসলো, আমার তো মনেই নেই। আর এই ঘরে জানেন এত হার্ডি মানে দেয়াল, একটা ডিল করলে পুরো বাড়ি একবারে সেই মানে কখন ধরে একটা ডিল করতে হচ্ছে। তো মানে ওই জন্য শ্যামদা বলছিল, বলে কি যে দেয়াল খুব শক্ত, মানে সিমেন্ট বালির মধ্যে সিমেন্ট, মানে একদম প্রচুর, মানে একদম হার্ডি দেয়াল আর কি। তো ওই জন্য আমি না ডিল করিনি, কারণ টিভির জন্য হয়েছে, মাইক্রোওভেনের জন্য হয়েছে, সন্ধেবেলা যা শুরু করেছিলাম সেদিনকে। তো যে পাশের তো জেঠু জেঠিমা বেরিয়েই পড়েছে, বলছে কী গো কী হচ্ছে গো, আমি বলছি দেখো না ডিল করছি, কিন্তু অনেকক্ষণ ধরে ডিলটা ধরে থাকলে তবে একমাত্র ফুটো হচ্ছে, মানে এত শক্ত দেয়াল। ভালোই বাড়িটা তৈরি করেছে মজবুত করে। তো এখানে দেখুন ফিশ ফিঙ্গারটা কিন্তু আমি ভেজে নিয়েছি, দুধটা জাল দিয়ে নিলাম। আর আমি দেখালাম তো রান্নাঘরের ওই তাকটার মধ্যে ওই বড় বড় কাপগুলো রেখে ওই প্রথমে ভাবছিলাম তন্ময় হয়তো গজগজ করবে, কারণ বেসিনের সামনে না ও কিছু রাখলে পছন্দ করে না, কিন্তু তাকটা না মানে মোটামুটি খুব একটা চওড়া না, সরুর মধ্যে, তো দেখলাম হাতে উতে লাগার চান্স নেই। আর যেহেতু 1-2 দিন হয়ে গেল ওখানে রেখেছি, কই কিছু বলেনি। আর দেখুন তন্ময়ের অবস্থা দেখুন, এখন বাজে 8:30, আসার সময় এখানে আবার চিকেন কিমা নিয়ে এসছে, বলছে আমরা খাসির মাংস খাবে, তুমি কি দিয়ে খাবে। তো ওই জন্য ও আবার একটুখানি কিমা নিয়ে এসছে, বলছে এটা তুমি তোমার মতো করে নাও। তো সবটাই করে নেবো। আর খাসিটা এদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু মুরগিটা করব। খাসির মাংসটা দেখুন প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, কিমা রেসিপি আর শেয়ার করলাম না। আর এখানে আমি কাঁসার থালা গ্লাসগুলোকে সুন্দর করে মেজে এখানটা রেখেছি, জল ঝরুক একটু। আর তার সাথে কিন্তু হবে অবশ্যই পরোটা বা রুটি করব ভাবছি। আমি না ওকে একবার গিয়ে বললাম, কি গো পরোটা আর খাবো না, এই তো পরপর 2 দিন তো পরোটা লুচি খাওয়া হলো। বলছে তাহলে রুটি করো, দেখি কি করি। এখন দাঁড়ান আগে এই দুখানাকে আগে মানে জোগাড় করতেই অর্ধেক সময় চলে যায় মাংসর। এখানে কাপগুলোকে মেজেছিলাম, সঙ্গে সঙ্গে কাপগুলো এখন এই সামনেটা তুলে দিই, আমি আর ড্রামের মধ্যে রাখি না। এই করে না 2-3খানা কাপ আমার ভেঙে গেছে। আর দেখুন না আমি দোকানের কাজ আমি অনেক খুঁজছি, কিন্তু পাচ্ছি না জানেন তো। আর পেলেও কি বলুন তো, ওই দুবেলা অনেকক্ষণ ডিউটি, সেই 10টা থেকে দুপুর 2টো, আর বিকেলবেলা 5টা থেকে রাত্রি 10টা অবধি। ফাইনালি রাত্রিরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এইখানে হচ্ছে এই যে এখানে মাটন কিমা একদম রেডি। আজকে সবজিটা একটু বেশি দিয়েছি, কারণ মাংসটা কম ছিল, শুকনো শুকনো করে করেছি। আর আজকে না খুব একটা তেল দিইনি। আর এই হলো আমার চিকেন কিমা। এর মধ্যে আমি না একটুখানি পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম ছিল না। পেঁয়াজগুলো পাপড়ির মতো করে যেমন চিলি চিকেনে দেয় ওই রকম করে ওই সয়া সস টমেটো সস দিয়ে শুকনো শুকনো করে করেছি, ঝাল ঝাল করে। আর তার সাথে কিন্তু অবশ্যই রুটি করেছি। তন্ময়কে গিয়ে বললাম, বললো রুটিই করো। আর এখন না দেখছি ময়দার রুটিটা খেতে খুব ভালো লাগছে। এই যে একদম গরম গরম ধোঁয়া উঠছে, রুটি করে নিয়েছি। তো রাতে রান্না বান্না একদম রেডি। আর দেখুন আমি এখানে না আজকে চাটু বেল্লিটা মেজেছি, এই দেখুন পাথরের তো একদম কি সুন্দর চকচক করছে, পুরো তেল তেল করছে একদম। অনেক দিন পর মাজলাম, এটা একটা প্যাকেটের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর এখানে এই যে কৌটা কাউটিগুলো যা টুকটাক ছিল সেগুলো সব মেজে নিয়েছি। রান্নাঘর মোটামুটি পরিষ্কার। এখানে খানিকটা ময়দা আছে, আমি ময়দা মাখলে একটু বেশি করে মাখি, যদি স্কুলে টিফিন করতে হয় বা কাল মানে সকালের পরের দিনে টিফিনটা হয়ে যায়। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকালবেলা, মানে শনিবার সকালবেলা। আর আমি একটু আগে বললাম আপনাদেরকে মঙ্গলবার, না আমি ভুল করে বলে দিয়েছি মঙ্গলবারটা। এডিট করতে গিয়ে দেখলাম আমি মানে ক্যালেন্ডারটা খেয়াল করিনি আসলে। তো যাই হোক এটা হলো, তাই আমি ভাবছি মঙ্গলবারের ব্লগ এতদিন পর যাচ্ছে কেন, ভুল করে বলে দিয়েছি, ওটা আমি ওপরে লিখে দিয়েছি। তো আজ হলো শনিবার, এখন বাজতে যায় কিন্তু প্রায় ওই 9:30টার মতো। এখানে টিফিনটা রেডি হচ্ছে, ওই যে গতকালকে পাস্তাটা সিদ্ধ করেছিলাম হয়নি,
তো ওই পাস্তাটা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ভাতে চালটা ভিজিয়ে দিয়েছি। আর আজকে আমি পুরো ঘরটা ঝাড়বো, একদম শুধু ঘরটাই খালি ঝাড়বো, ঘর ঝাড়বো, দুটো জানলা পরিষ্কার করব, খাটের তলা, এগুলো সব মানে আগের দিনকে ঠিক করেই নিয়েছি আজকে কি কি করব। আর রান্না বান্নাও করতে হবে। আজকে কিন্তু সেম রান্না করব গতকালকে যা করেছিলাম। ডিম কষাটা এত ভালো হয়েছিল, তন্ময় বলছে যে একটা ডিমও হয় না, তুমি দুখানা ডিম করবে আজকে, আর একটুখানি গ্রেভিটা বেশি করবে। মানে পুরো না একদম কষা কষা করে করেছি, তো পেঁয়াজটা ঘষে পুরো একদম দোকানের মতো হয়েছে, দারুণ খেতে লাগছিল। তো এখানে তিশানকে দিয়ে আগে পেট পুজো করে নিই, তারপরে ঘরের কাজে হাত দেবো। আর পুজো সামনে চলে আসলো। আপনাদের কার কার শপিং শুরু হয়ে গেছে আমাকে বলবেন। আমাদেরও করব কটা দিন পরে, তন্ময় এখনও বোনাস টোনাস পায়নি, তো বোনাস পেলে তারপর তো করব বলুন না। আর আমি তো আশা করেছিলাম একটা দোকানের কাজ করছি, তবুও হাফ বোনাস অন্তত পাবো, কারণ পুজোর সময় মোটামুটি আমার 6 মাস মতো হয়ে যেত, তো সেটাও আর হলো না। যাই হোক, বাদ দিন। তো পুজোর কেনাকাটি করলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর এখানে চলুন, এবারে আমি নিয়েছি পাস্তাটা, না গলে গেছে জানেন তো, 2-3টে সিটি মেরে দিয়েছি তো গলে গেছে। একটা সিটি মারলে সঙ্গে সঙ্গে খুলে নিতে হবে। আর কি বলুন তো, সব পাস্তা সমান নয়, অনেক পাস্তা 3-4টে সিটি দিলে তবে সিদ্ধ হয়। তো এখানে খানিকটা আছে, তিশান যদি নেবে, না হলে বিকেলবেলা হয়ে যাবে। তো এখানে এবারে টিফিনটা বসে খাবো। আর তিশানকে বললাম তুই মায়ের বাড়ি চলে যাবি, কারণ আমি ওই ঝাড়বো তো, মানে ওই অত ঝুল ও ঘরের মধ্যে কোথায় বসবে, আর টিভিও চালাতে পারবে না। আর দেখুন, আমি ভোরবেলা আমি কাঁচা ভিজিয়ে দিয়েছিলাম, তো কেচে নিয়েছি। আর সেই যে শীতকালের জন্য ওই মেঝেতে বসে খাওয়ার জন্য কিছু ম্যাট কিনেছিলাম, সেগুলোকে না বার করলাম, ওগুলোকে একটু সার্ফের জলে ধুয়ে দিয়েছি। তো ওগুলো সব ছাদে এইবারে মিলে দিয়ে চলে আসব। আর এদিকে রান্না বলতে আলু ভাজা করব, মুসুর ডাল করব, ওই টক ডাল করব আর কি আমড়া দিয়ে। আর ঘরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, দেখুন খালি কি নোংরা, বাপরে বাপ। ওই কোনার দেয়ালটা দিয়ে মনে হয় 500 বোধহয় ঝুল বেরিয়েছে। আর মাকে বলেছিলাম যে মা তুমি বড় ঝুল ঝাড়ুটা, মায়ের তো বড় ঝুল ঝাড়ু আছে, এই যে এতক্ষণ যেটা দিয়ে ঝাড়ছিলাম ওটা মায়ের ঝুল ঝাড়ু, কিন্তু ওমা মোটে হচ্ছে না ঝুল ঝাড়ুটা, না পুরো ওপরটা পুরো শক্ত মতো হয়ে গেছে, মানে ওই ঘষে ঘষে দেখছি মানে নষ্ট হয়ে গেছে ফুল ঝাড়ুটা একদম। তো লাস্টে আমার যেটা এই যে ছোট্ট ছিল, এইটা দিয়ে দেখছি খুব সুন্দর হচ্ছে। তো এই দেখুন না, এত লম্বু, তারপরও মানে সিলিংটা এত উঁচু না, আর কি বলুন তো, খাটের ওপরে না টুলে উঠতে ভয় লাগছে, যদি পড়ে যাই পুরো হাত পা ভেঙে আর পুজোর সময় বসে থাকবো। তো দেয়ালগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর শোকেসটাতে ওরে বাপরে কি ধুলো, আমার একটা মাস্ক পরা উচিত ছিল, কিন্তু ঘরে মাস্ক নেই, আছে মানে খুঁজলে হয়তো বেরোবে, কিন্তু আমি ভুলে গেছি। আর ওই মাস্ক পরে ঝুল ঝাড়া, ওরে বাবা বাবা, আমি তো মানে দম আটকে মরে পড়ে থাকবো। তো চলুন, এখানে জানলাগুলো, আর দেখুন না যারা আগে ছিল তারা জানলার মধ্যে যে কতগুলো দড়ি লাগিয়েছে, দড়ি খুলতে খুলতে আধ ঘন্টা সময় লেগে গেল, সব দড়িগুলো খুলে ফেলে দিয়েছি। এইবারে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর একবার লাস্টে, আজকে আর করবো না, পরে জল ন্যাকড়া দিয়ে পুরো জানলা দুটোকে মুছে নেবো, ব্যাস তাহলেই একদম জানলা পুরো পরিষ্কার। আর এদিকে ঝুল ঝাড়তে ঝাড়তে রান্নাও কিন্তু হচ্ছে, ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজা করছি, টকের ডাল হবে, ডিম কষা হবে, আলু ভাজা হবে, আর কিছু একটা সিদ্ধ টিদ্ধ করবো, কুলেখাড়া খানিকটা পড়ে আছে। এই দেখুন ঘরের এখন এই অবস্থা। এই যে ফাইনালি মোটামুটি পুরোটাই ঝাড়া হয়েছে, এদিকটাও ঝেড়ে নিয়েছি। টিভিটা একটা চাপা দিলে ভালো হতো, কিন্তু ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে, তো সেই হয়েছে ব্যাপার। তো পুরোটাই মোটামুটি ঝেড়ে নিয়েছি। আর পাখাটা আমি হাত পাচ্ছি না, পাখাটা কদিন আগে তন্ময় একটু পরিষ্কার করেছিল, তো ওকেই বলতে হবে পরিষ্কার করার কথা। আর এই যে আপনাদের বলছিলাম না যে আমার একটা স্টিলের বাসন রাখার র্যাক আছে, এই দেখুন এই যে এইটাকে এখন আমি ওই ওপরে ওই বাঙ্কারটাতে তুলে দেবো, কারণ খাটের তলা পুরো পরিষ্কার রাখবো একদম। এইটাকে এখন এই টুলটার মধ্যে তুলবো, কিন্তু খুব ভয় লাগছে, যদি পড়ে যায়, তিশান থাকলে ভালো, এটা মানে একটু টুলটা ধরতো আমি তুলে দিতাম, কিন্তু তিশান নেই তো। যাই হোক, অনেক মানে যুদ্ধ টুদ্ধ করে ওই র্যাকটাকে আমি ওপরে ফাইনালি তুলে দিই। আর এখানে রান্না বান্নাও চলছে, ডিম কষার জন্য পেঁয়াজ আর টমেটো ঘষে নিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে আমড়া দিয়ে টকের ডাল হচ্ছে। আর আমি জানেন টকের ডাল করলে একটু বেশি করি, কেন বলুন তো, আমি আবার লাস্টে বসে বাটি করে একটু শুধু খাই, আমার খুব ভালো লাগে। আর এই দেখুন খাটের তলাটা, ওরে বাবা রে বাবা, আর খাটের তলা পরিষ্কার করে নিয়েছি, খাটও মুছে নিয়েছি। এদিকে আমি দেখুন এখানে ওই তোষক সব তুলে
তোষকটা আর কি তুলে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এখানে যে বালাপোষগুলো ছিল সেগুলোকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি। ভালো করে ঝেড়ে একদম খাট মুছে পরিষ্কার করে এইবারে তোষকটা পাতবো। তোষকটা যে কি ভারী, এটা একবার রোদ্দুরে দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওই 3 তলায় কে নিয়ে যাবে? আমার শরীরে যে কটা হাড় আছে সব ভেঙে যাবে মরমরিয়ে একদম। তো এখন আর চাদর পাতবো না, একেবারে বিকেলবেলা চাদর পাতবো একদম সুন্দর করে। আর ইচ্ছা আছে পর্দাগুলো জানলায় লাগিয়ে। এখন বাজে প্রায় দুপুর 2টো। আমার ঘর ঝাঁট দেওয়া মোছা সব পরিষ্কার করেছি। ওরে বাবা রে বাবা, আজকে আমার জীবন বেরিয়ে গেছে ঘর পরিষ্কার করতে করতে। তিশান এসে স্নান করে নিয়েছে, তন্ময়ও চলে এসছে, ও স্নান করতে গেছে। তো এইবারে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর দেখুন ঘরটা কত পরিষ্কার লাগছে, এক ফোঁটাও ঝুল নেই একদম, মানে অনেকক্ষণ সময় নিয়ে তবে পুরো ঘরটা ঝেড়েছি। আর রান্নাঘরও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়েছি। একবার ভাবছিলাম এখন মাজবো না, বিকেলে মাজবো, তারপর ভাবছি না, ওরম করলে না আবার বাসন জমে যাবে, কারণ দুপুরের বাসনগুলো আবার পড়বে। তো এই যে এখানটা এরমভাবে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা বেশ পরিষ্কার লাগছে। দেখুন ফাইনালি আমার ঘরগুলো গোছানো হলো, তবে রান্নাঘর কিন্তু আমি ঝাড়িনি, এইটা আবার আর একদিন সময় নিয়ে পুরোটা ঝেড়ে নেবো। আর এই যে এইগুলো সব কেচেছিলাম সব শুকিয়ে গেছে, কিন্তু বাইরে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড় মোটামুটি শুকিয়েছে, কিছু মানে 2-3টে জামা কাপড় ভিজে ভিজে আছে। আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু এখানে হচ্ছে হাঁড়িতে ভাত, তন্ময়কে খেতে দিয়ে দিয়েছি। আর এই হলো আমরা দিয়ে টকের ডাল, আজকে একটু ঘন করে করেছি ডালটা। আমি না ওই টকের ডাল ওই 1 বাটি বোধহয় বসে বসে শুধুই খেয়ে নেবো। আর এখানে আলু ভাজা 4টে, 2টো পটল ভেজেছিলাম 4 পিস হয়েছে। আর এইখানে ডিম কষা, আজকে 2টো করে ডিম করেছি, তবে তিশানকে 2টো ডিম দেবো না, একটাই দেবো। আমার 2টো, তন্ময় 2টো, 5খানা করেছিলাম। আর এখানে আমার জন্য কিন্তু ওই কি বলে এটাকে, কুলেখাড়া আলু সিদ্ধ করেছি, জলটা আমি খেয়ে নিয়েছি। চলুন, সকাল থেকে অনেক কাজ হয়েছে, এইবারে খিদে পেয়ে গেছে, স্নান করে খেয়ে নেবো। এখন কিন্তু বাজে বিকেল 5টা। ফাইনালি ঘরটা পুরো গুছিয়েছি, দেখুন একদম পুরো পরিষ্কার করে মুছে মাছে। আর এখানে দেখুন এই পর্দাটা আমি দিয়ে দিয়েছি টুলটার উপরে, যাতে দেখতে সুন্দর লাগে। আর রান্নাঘরটা তো এরমভাবেই গুছিয়েছিলাম, মানে রান্নাঘর যেমন আগে গোছানো ছিল সেমভাবেই গুছিয়েছি। তো এই যে এখানে এইটা রেখেছি, এইটা তো ভালো করে মেজেছিলাম, এটা এইখানেই রাখলাম, দেখতে বেশ সুন্দর লাগছে। আর ওখানে তো কাপ টাপগুলো যেমন যা রেখেছি সব কিছু আপনাদেরকে পরে একবার আমি করব, একটা কিচেন ট্যুর অবশ্যই দেবো। তো তখন আপনাদেরকে আবার ভালো করে দেখাবো কোথায় কি রাখলাম। কিচেন ট্যুরটা দেওয়ার জন্য একটু সময় লাগবে, একটু আরও ভালো করে গোছাবো আর কি। তো এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখুন এইবারে ঘরের আমি পর্দাও কিন্তু লাগিয়ে নিয়েছি, জানলাগুলোকে ভালো করে মুছেছি, জল ন্যাকড়া দিয়ে মুছিনি, মানে ভালো করে ঝেড়ে নিয়েছি আর কি। যখন ঘর মুছেছিলাম তখন একেবারে পুরো ভালো করে মুছেছিলাম একবার। তো এই দেখুন খাটের তলা পুরো পরিষ্কার করে একদম কি ভালো দেখতে লাগছে, দেখুন সুন্দর লাগছে, ভালো না দেখতে। সারাদিন যে এত কষ্ট করেছি, আজকে ঝুল ঝাড়তে আমার যে কি কষ্ট হয়েছে আপনাদের কি বলবো। তবে এই ঘরটা দেখে মনটা এবার শান্তি হলো যে হ্যাঁ আমার কষ্টটা সার্থক হয়েছে। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এখন তো আর সাবস্ক্রাইব দেখছি আবার থমকে গেছে, হচ্ছে না। আর এখানেও একটা পর্দা লাগিয়ে নিয়েছি দরজাতে, কারণ আমাদের এই বাইরের দরজাটা খুললে না পুরো সোজাসুজি খাটটা দেখা যায়, একটু শুয়ে টুয়ে থাকলে দেখতে বাজে লাগে। তো চলুন আজকের মতো টাটা।